প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো টাক পড়া রোগ। আজকে এই টাক পড়া রোগ নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব। প্রিয় দর্শক, মূলত আয়ুর্বেদিক শাস্ত্রে এই রোগের নামটি হলো ইন্দ্রলুপ্তি। মাথার চুল অকালে ঝরে যাওয়াটাও একটি রোগ। নানান কারণেই এটি হতে পারে। শুধু মাথার চুলেই টাক পড়ে না, যেমন ব্রো, গোপ দাড়িতেও টাক পড়তে পারে। এই রোগটি হতে পারে। ইন্দ্রকীট নামক একটি পোকা আছে। আবারও বলছি, ইন্দ্রকীট নামে একটি পোকা আছে যা মানুষের মাথা ও শরীরের লোমশ জায়গা থেকে লোম তুলে ফেললে তা লোমহীন হয়ে পড়ে। এমতা অবস্থায় মাথায় হলে আমরা বলি যে মাথায় টাক পড়েছে। পরিণত বয়সে কিংবা বংশগত কারণে মাথার চুল পড়ে গিয়ে টাক রোগ হতে পারে, কিন্তু মাথার টাকের চিকিৎসা কিংবা মাথায় নতুন চুল গজানো এটা কোনো ওষুধ দ্বারা সম্ভব হয় না। তবে অল্প বয়সে চুল ঝরে গিয়ে টাক পড়লে মাথায় চুল গজানো কিংবা টাক সারানোর উপযুক্ত ঔষধ ব্যবহারের সম্ভাবনা হতে পারে। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের এই টাক রোগের কিংবা নতুন মাথায় চুল গজানো এই নিয়ে কিছু ঘরোয়া চিকিৎসা আপনাদেরকে বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুরুতেই যদি বলতে যাই, নাম্বার 1 যেটা হলো ডুমুর পাতা বা কুডুরার পাতা। আমরা যদি আঞ্চলিক ভাষায় বলতে যাই, ডুমুর পাতা বা কুডুরার পাতা দিয়ে যে জায়গায় টাক পড়েছে সেই জায়গায় ভালো করে ঘষে কুসমল বা কুসপল বাটা কিংবা জবা ফুলের কলি বেটে এই জায়গাতে টাক পড়া জায়গাতে ভালো করে পল্লেপ দিলে এটা কিছুদিন ব্যবহার করার পরে আস্তে আস্তে টাক পড়ার যে সমস্যা এটা নিরাময় হবে, এমনকি নতুন চুলও এখানে গজাবে। এটা আপনারা করতে পারেন, ইনশাল্লাহ ভালো একটা সমাধান আপনারা পাবেন। বেলা কুসমল, বৃহতি কুসপল একত্রে বেটে যদি আপনি টাক যে জায়গায় হয়েছে এই জায়গায় যদি আপনি ভালো করে লাগাতে পারেন তো অবশ্যই এটার ভালো আপনারা রেজাল্ট পাবে, এমনকি নতুন চুলও গজাবে। এটা আপনারা করতে পারেন। প্রিয় দর্শক, বাঁশের গুঁড়ো পুড়িয়ে ছাই করে এটা তিল তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে প্রতিনিয়ত যদি ভালো করে ঘষে ওই টাক স্থানে লাগানো যায় তাহলে এটার একটা ভালো সমাধান আপনারা পাবেন। টাক পড়া বন্ধ হবে, টাকের নিরাময় আপনাদের হবে, এমনকি নতুন চুল গজানোর সম্ভাবনা থাকে। প্রিয় দর্শক, বৃহতি ফলের রস নেবেন 4 গ্রাম, মধু নেবেন 4 গ্রাম, নিয়ে এটাকে একসাথে মিশ্রিত করবেন, মানে ভালো করে মিশিয়ে নেবেন। মিশানোর পরে আপনারা এটাকে ভালো করে মাথায় পল্লেপ দিবেন। পল্লেপ দেওয়ার পরে কমপক্ষে আপনার 5 থেকে 6 ঘন্টা এটাকে ভালো করে যে জায়গায় টাক পড়েছে, যে জায়গায় আপনার পল্লেপ দিয়েছেন সেই জায়গায় ভালো করে 5 থেকে 6 ঘন্টা লাগিয়ে রাখতে হবে। 5 থেকে 6 ঘন্টা পর আপনি ফেলে দিতে পারবেন, কিন্তু এটা একাধারে আপনার কমপক্ষে 7 দিন মানে 1 সপ্তাহ আপনার ব্যবহার করতে পারেন। যদি এটা ভালো করে ব্যবহার আপনারা করেন, আপনার টাকের সমস্যা দূর হবে ইনশাল্লাহ, আর আপনার নতুন চুলও যে জায়গায় টাক পড়েছে এখানে গজাবে। এটা আপনারা করতে পারেন। প্রিয় দর্শক, মাথায় অতিরিক্ত খুশকি হয়ে অকালে চুল ঝরে গিয়ে যদি আপনার টাক পড়ে যায় তাহলে অবশ্যই আপনারা নিশিন্দা পাতার রস ভালো করে পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে সরিষা তেলের সাথে মিশিয়ে যে জায়গায় টাক পড়েছে ভালো করে ঘষে ওইখানে আপনারা লাগাবেন কিংবা ব্যবহার করবেন। এটা যদি আপনারা কিছুদিন করেন ইনশাল্লাহ আপনারা এইখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন, কিংবা এখানে টাক পড়া রোগ বন্ধ হবে এবং নতুন চুল গজানোর সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে হতে পারে। প্রিয় দর্শক, অল্প বয়সে অকালে চুল পড়ে গিয়ে টাক পড়েছে, এই ক্ষেত্রে আপনারা বহেরা বীজের শ্বাস অল্প বেটে চন্দনের মতন করে রেগুলার ব্যবহার করলে অবশ্যই আপনার টাক পড়া রোগের সমাধান পাবেন, কিংবা নতুন চুল গজাবে। এটা আপনারা করতে পারেন। প্রিয় দর্শক, যারা ইউটিউব থেকে আমার এই পাতালতা চ্যানেল আপনারা দেখছেন, অবশ্যই
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং টিকটক বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন আমার পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালোই থাকবেন, সাথেই থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে অবশ্যই, সে পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।